কিন্তু বর্তমান যুগে ইসলাম বিরোধী অন্য মুসলিম দুশ্মনেরা মানুষের সামনে কথা বলে থাকে, ইসলাম নারীকে কোনো ধরনের অধিকার দেয়নি, তাদেরকে মানব মর্যাদা দেয়নি, দুনিয়াতে তাদেরকে গোলাম এবং দাসী বানিয়ে রেখেছেন। আরও বিভিন্ন ধরনের সমালোচনা ইসলাম সম্পর্কে তারা করে থাকে। কিন্তু আমি বলি এটা সম্পূর্ণ তাদের ভুল এবং তারা ইসলাম সম্পর্কে কোনো কিছুই তারা জানে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে অধিকার দিয়েছেন, নারীকে যে মর্যাদা দিয়েছেন, নারীকে যেভাবে দুনিয়ার ভিতরে সম্মানিত করেছেন, দুনিয়ার কোনো ধর্ম, কোনো গ্রন্থ, কোনো মানুষ আজ অবধিও সেটা করতে পারেনি। এবং আমাদের বিশ্বাস এবং ঈমান এটার উপরে কিয়ামত পর্যন্ত মানুষ যতই চেঁচামেচি করুক না কেন, ইসলামের উপরে তারা তাদের অপবিত্র কথাগুলো যতই চাপিয়ে দেখ, ইনশাআল্লাহ তাআলা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আর এরকম কথায় তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি অন্য ধর্মকে যদি দেখি, যারা এই ধরনের স্লোগান দিয়ে থাকে এবং সব সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, যাদের মাস্টার মাইন্ড এরা, তাদের ধর্মেতে যদি আমরা দেখি, আসলে তারা নারীকে কি দিয়েছে, তারা মহিলাদেরকে কি দিয়েছে, আমরা যদি তাদের কিতাব, তাদের গ্রন্থ যদি স্টাডি করি, আমাদের সামনে সত্য সূর্যের মতো স্পষ্ট হয়ে যায় যে না, এরা মিথ্যুক, এরা নিজের কথা এবং নিজের ধর্মে এদের কোনো মিল নাই। যদি আমরা ইহুদি ধর্মে দেখি, দুনিয়ার এক বৃহৎ পরিমাণে ইহুদি ধর্ম আজ কন্ট্রোল করতেছেন। যদি তাদের ধর্ম যদি দেখি, তারা সবচাইতে বেশি দুনিয়ার বুকে নারীদেরকে লজ্জিত করেছে। আপনি দুনিয়ায় কোন ভিআইপি জায়গায় আপনি যাবেন যেখানে ইহুদিরা তাদের যুবতীদেরকে, তাদের কন্যাদেরকে, তাদের জারক সন্তানদেরকে তারা সেখানে মানুষকে ঈমান হারা করার জন্যে সেখানে লাগাইয়ে রাখেনি। এবং কি ইহুদি ধর্মের ভিতরে নারীকে শুধুমাত্র ভক্ষণের একটি জিনিস মনে করা হয় এবং নারীদের মাসিককালীন চলা অবস্থায় তাদেরকে অপবিত্র মনে করা হয় এবং তাদেরকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। পশু পাখির মতো তাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে সমস্ত কিছু তারা আলাদা করে দেয়। তাদের মধ্যে নারীর কোনো ধরনের স্থান নাই এবং নারীর কোনো মর্যাদা নাই। যদি আমরা ঈসাই ধর্মে দেখি, তারা যতই দাবি করুক, তাদের ধর্মের ভিতরে নারীকে কুলক্ষণীয় এবং কুলক্ষণ মনে করা হয়। নারী যে কাজে আসবে তাদের সেই কাজে বাধা পড়ে যাবে, তারা সেটা করতে পারবে না, কালরূপী মনে করে তারা এবং তাদেরকে সেইভাবেই তারা লালন পালন করে। এখন যে দুনিয়ার ভিতরে বিশেষ করে ভারতবর্ষের সবচেয়ে বেশি মেজরিটি যে ধর্ম, হিন্দু ধর্মকে যদি আমরা দেখি, তারা আজকে যতই চিৎকার করুক, তারা নারীকে কি দিয়েছেন এ বিষয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে বোঝা যায় যে তারাও একই রকম আগেরদের মতো। যদি কোনো পুরুষ
মরে যায়, সেই পুরুষের চিতার সাথে সাথে নারীকেও সেই চিতায় জ্বলার আদেশ দেওয়া হয় এবং সেখানে তাকেও পড়তে হয়। তার মানে তার কোনো অধিকার নেই। এবং ইসলাম আসার পূর্বে কিছুক্ষণ পূর্বে যেটা জাহিলিয়াতের যুগ বলা হয়, সে যুগকে যদি আমরা দেখি, সেখানে নারীদের কি অবস্থা ছিল। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। তাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো ধরনের অধিকার ছিল না। তারা তাদেরকে দুঃখের সংবাদ মনে করত এবং তাদের দ্বারা, কন্যা সন্তানের দ্বারা তাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছিত হতে হবে এবং অসম্মানীয় হতে হবে, যার জন্যে তারা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত কবরস্থ করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সেই জাহিলিয়াতের যুগে যখন কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের সুসংবাদ দিতেন, তাদের চেহারাটা, তাদের মুখটা চিন্তায় কালো হয়ে যেত আর তারা অসহনীয় অন্তর্ঝালায় তারা ভুগতে থাকত আর ভাবতে থাকত, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। তারা এটা চিন্তা করত যে সংবাদ তাকে দেওয়া হয়েছে, এই দুঃখের সংবাদকে তারা অসম্মানী হয়ে দুনিয়াতে তাদেরকে বেঁচে থাকতে দেবে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাদেরকে কোনো অন্ধ কুয়ায় ফেলে দিবে, না তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তারা যা করত কতই না সেই কামটা জঘন্য ছিল। তারা যে হুকুমটা করত, তারা যে ফয়সালা করত, সেটা কতই জঘন্য। নিজের সন্তানকে তারা কি করত, নিজের হাতে জীবন্ত দাফন করে ফেলত। এটা মানুষের দ্বারাই কিভাবে সম্ভব? শুধুমাত্র সেই মেয়েটা বড় হলে হয়তো সেখানে জেনা ব্যভিচারী খুব বেশি আম ছিল, মানুষের সামনে সমাজে তার মাথা নিচু হয়ে যাবে। সে যদি অপবিত্র কাজ করে তাহলে মানুষের সামনে তাকে নিচু হতে হবে। শুধুমাত্র এই ভয়ে তারা কি করত, নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাইয়া দিলেন, তুমি যে বাচ্চাটাকে, আল্লাহর সৃষ্টিকে তুমি যেভাবে জীবন্ত পুঁতে ফেলতেছ, জীবন্ত কবরস্থ করতেছ, কিয়ামতের দিন যখন তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তাকে হাজির করা হবে আর তাকে যখন প্রশ্ন করা হবে, তোমাকে কিসের জন্য দুনিয়াতে এরকম শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন সেই জীবন্ত বাচ্চাটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কোন গুনাহের কারণে কতল করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মানুষের অন্তরে ভয় আনার চেষ্টা করে, মানুষকে বোঝানোর চেষ্টা করে, হে মানুষ, তোমরা যাকে কতল করতেছ সেই মেয়েটাকে যদি কিয়ামতের দিন সবের সামনে দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করা হয় কোন গুনাহের কারণে তুমি একে কতল করেছিলে, কি জবাব দেবে?
মানুষ লাহে 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 মানুষ এই কাজের থেকে বিরত থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা রিজিকের ভয়ে, তাদেরকে লালন পালনের ভয়ে তোমরা তাদেরকে কতল করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। তাদেরকে রিজিকের ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা তাদেরকে কতল করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রব তোমাদেরকে রিজিক দিতেছেন তোমাদেরকেও রিজিক দেবে এবং ওদেরকেও, নবভূমিষ্ঠ বাচ্চাকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দেবে। আর যদি তোমরা এভাবেই যদি কতল করো, এভাবেই যদি তাদেরকে মেরে ফেলো, জেনে রাখো ইন্না কাতালাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং কাবিরা গুনাহ তাদেরকে কতল করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে প্রতিবন্ধী লাগাই দিলেন যে রিজিকের ভয়ে, সম্মানের ভয়ে তাদেরকে কতল করতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীকে দুনিয়াতে বেঁচে থাকার এবং নারীকে দুনিয়াতে জীবন্ত থাকার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন, যেহেতু আমার টপিক এবং আমার বিষয় হচ্ছে নারী ইসলামে কি অধিকার দিয়েছে এবং মানুষের মিথ্যাচার এবং তাদের করণীয়, সেই জন্য মনে রাখতে হবে কি কি অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন এবং আমাদের মা বোনদেরকে দিয়েছেন। এইভাবে ইসলাম আসার পর যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান, তারপরে যে সময় এরকম সময় ছিল, সে যুগ এরকম যুগ ছিল, নারীকে শুধুমাত্র পুরুষদের যৌন তৃপ্তির জন্যে ব্যবহার করা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদেরকে বোঝালেন যে না, নারীরা শুধুমাত্র এই জন্য দুনিয়াতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধাপে ধাপে মর্জিত করে, তাদেরকে সম্মান দিয়ে দুনিয়াতে বেঁচে থাকার মতো তাদেরকে রাস্তা করে দিলেন এবং নারীদেরকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য 3টি ধাপে তাদেরকে সম্মানিত এবং মর্জিত করেন। প্রথম হলো, যখন একটি কন্যা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বেঁচে থাকার নির্ধারিত করে এবং দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কন্যা সন্তানকে ফজিলত দেন। তারপরে যখন সেই কন্যা সন্তান কারো স্ত্রী হবে, যখন সে বালিগ হবে, সাবালক হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে অন্য ধরনের মর্যাদা এবং সম্মানিত করেন। এবং যখন সেই স্ত্রী যখন কারো মা হবে এবং জন্মভূমিষ্ঠ হবে, সন্তান জন্ম দেবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য ধরনের মর্যাদা এবং তাদেরকে সম্মানিত করেছেন। সংক্ষিপ্তভাবে আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানকে কিভাবে দুনিয়ার বুকে মার্জিত করেছেন এবং তাদেরকে মর্যাদা দিয়েছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة حتى تبلغا جاء يوم القيامة أنا وهو ضم أصابعه رسول صلى الله عليه وسلم সেই বাবাদের জন্য সুসংবাদ দিলেন যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে 2টি কন্যা সন্তান দান করেছেন, সেই মেয়ের বাবা আল্লাহর ফজলে এবং তার হুকুমে যখন 2টি মেয়েকে লালন পালন করে সাবালক করে তুলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং সেই মেয়ের বাবা জান্নাতের ভিতরে এমনভাবে থাকব যেভাবে পাশাপাশি মানুষের 2টি আঙুল থাকে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা মনে হয় ঘুম পারতেছেন। আমি ঘুমকে খুব অপছন্দ করি। আমাদের দুর্ভাগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। যদি কেউ না পড়ে, আল্লাহ রসুল তার উপরে লানত করেছে, জিবরিল আলাইহিস সালাম তার উপরে আমিন বলেছে। যদি কোনো ভালো কথা শোনেন, সুবহানাল্লাহ পড়তে হয়। আর যদি কোনো ভয়াবহিত কথা শুনেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পানা চাইতে হয়। শুধুমাত্র শুনবেন না, সবাই একটি বাবরকত মজলিস, এই মজলিসের পরিপূর্ণ সওয়াব নেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কন্যা সন্তানের বাবাকে এই বাশারত দিয়েছেন, যেখানে বড় বড় সাহাবী কেরাম, শুহাদা এবং সালেহীনকে এই সুসংবাদ দেওয়া হয়নি। সুসংবাদ কি? যে আল্লাহ রসুলের সাথে জান্নাতে এমন পাশাপাশি থাকবে, যেরকম হাতের দুইটি আঙুল পাশাপাশি থাকে, আল্লাহ রসুলের সাথে সেইভাবে পাশাপাশি থাকবে। কাম কি তার? আল্লাহ তাকে দুইটি কন্যা সন্তান দিয়েছে, তাকে ভালোভাবে লালন পালন করে তাকে সাবালক করে তুলবে, এবং তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আল্লাহর রসুলের রিফাকাত দিবেন। সুবহানাল্লাহ। আবার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান দান করেন, আর সেই তিনটি কন্যা সন্তানকে সে ভালোভাবে লালন পালন করেন, আদব কায়দা শিখান, এবং সাবালক হওয়ার পরে যখন তিনি বিয়ে শাদী দেবেন, আর তারপরে যখন তার সাথে আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে সম্পর্কটা ভালোভাবে বাজাইয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তিনটি কন্যা সন্তান যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আর যদি তাদেরকে ভালোভাবে লালন পালন করে আদব কায়দা শিখায়, ইসলামী গঠনমূলক তাদেরকে যদি জীবনযাপন দিয়ে তাদেরকে যদি বিয়ে শাদী দেয়, এবং তারপরে তাদের সাথে যদি সম্পর্ক ভালো রাখে, তাহলে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে কি করবে? কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নামাজিকে দেয়নি, কোনো হাজিকে দেয়নি, কোনো শহীদকে দেয়নি, এবং কোনো সালেহীনকে দেয়নি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের নিরাপত্তার জন্য এটা মানুষের জন্য খাস করেছেন। তারপরে কন্যা সন্তান যখন কারো স্ত্রী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রীর রূপে যখন তিনি স্বামীর সাথে বসবাস করবে, যখন তার বিয়ে শাদী হবে, রব্বুল আলামিন পুরুষের উপরে সর্বপ্রথম ওয়াজিব করে দিলেন তার মোহর আদায় করতে হবে, অন্যথা সেই নারীটি পুরুষের জন্যে কখনোই হালাল হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, পুরুষের উপরে ওয়াজিব করে দিলেন যে তুমি কি বিয়ে করার পরে নববধূকে তুমি মোহর আদায় করে তারপরে তার সাথে মেলামেশা করবে, তার সাথে জীবনযাপন করবে, সংসার আরম্ভ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীর সাথে যখন তিনি বিবাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব, তার খাওয়া দাওয়া, তার পিন্দা এবং তার চলাফেরা, সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। সে পুরুষ যদি তার কামাই অর্জন কম থাকে, সে কষ্ট করে খেতে খামারে কাজ করে, সে কৃষকতা করে, অন্য যে কোনোভাবেই হোক সে স্ত্রীকে হালাল পথে তাকে রিজিক এনে দিবে, এবং তার থাকা মেলার জন্য, তার বসবাস করার জন্য, তার জীবনযাপন করার জন্য যত জিনিসের দরকার হয় তাকে সুখে এবং শান্তিতে রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্যাদা নারীকে দিয়েছে,
এবং আমরা সবাই জানি এটা একটা পুরুষ জীবনে নারীদের জন্য, তার স্ত্রীর জন্যে, তার বাল বাচ্চার জন্যে, তার পরিবারদের জন্যে কী পরিমাণ কষ্ট করতে পারে এটা আমরা সবাই জানি, বিস্তারিত বলতে যাব না। তারপরে যখন সেই নারীটি সন্তান জন্ম দেবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেখানেও ছেড়ে দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। যখন সেই স্ত্রীটা সন্তান জন্ম দেবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরুষদেরকে হুকুম করতেছেন যে তোমরা কি করবা, তোমার সন্তানের জন্য এবং সন্তানের মায়ের জন্য সঠিক হালাল রিজিকের ব্যবস্থা করবে। ওয়া কিসওয়াতুহুন্না, এবং তাদেরকে পরিধান করার জন্যে তাদেরকে কাপড় কানিয়ে এনে দিবে এবং তার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে এই মর্যাদা দিয়েছেন, তাদেরকে মাঠে যেতে হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীর সাথে, তিনার স্ত্রীর সাথে যেরকম ব্যবহার করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে, পুরুষের ভিতরে ওই পুরুষ সবচাইতে বেশি উত্তম যে পুরুষ নাকি তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। পুরুষের সমস্ত মাপকাঠি নারীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবুও নারী বলে তাদের নগ্নতা চাই, তারা মনে করে তাদেরকে কোনো অধিকার দেওয়া হয়নি। যদি একটি স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো না, তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তাকে ভালো মনে করা হবে না। আর যদি স্ত্রী বলে যে না আমার স্বামী ভালো, তাহলে তাকে ভালো মনে করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মেনে নিবে। এখন যদি স্বামী যদি মদারু হয়, যদি গাঁজা খায়, যদি ভাং খায়, স্ত্রীও তার সাথে সাথে কিছু 2-3 টান মারে, এখন সেই স্ত্রী আর স্বামীকে খারাপ বলবে? সম্ভবই না। সেই স্ত্রী বলবে যে না আমার স্বামী তো খুব ভালো। এরকম হলে হবে না। সর্বপ্রথম দিনদারে আসতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে, তারপরে ভালো এবং মন্দর ফয়সালা করতে হবে। এখন অনেক মানুষ, মহিলা মানুষ যারা গুটকা খায়, শিকড় খায়, পান মশলা আরও কী যেন আছে সেগুলা খায়। এখন স্বামী স্ত্রী উভয়ে যদি শিকড় খায়, যদি তারা নামাজ না পড়ে, যদি তারা বেদিন হয়, তাহলে সেই স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামী কীরকম, সে বলবে খুব ভালো। আদা শিকড় খাবে, আদা মুখে রাখবে, আদা নাক দিয়ে বের করবে বলে ভালো। সেই ভালোই কাজ হবে না ভাই এবং বন্ধুরা। শরীয়তের ছায়াতলে আসতে হবে, শরীয়তকে পরিপূর্ণ মানতে হবে, তারপরে ফয়সালা করতে হবে তার স্বামী ভালো নাকি মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মহিলাদের সাথে বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবহার করেছেন নারীদের সাথে, পুরুষকে কখনোই খারাপ ব্যবহার করার অনুমতি দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা ছিল না। সেই জন্য নারীদেরকে এখানেও অতি বেশি মর্জিত করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা দুনিয়াতে মর্যাদা পেয়েছে এবং সম্মান পেয়েছে নিজের ঘর থেকে, নিজের স্বামী থেকে, নিজের পুরুষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং সম্মান দিয়েছেন। না 1 ঘন্টার সময় তো সব আধা ঘন্টা, 9:15 ইনশাআল্লাহ শেষ করব। বেশি নিব না টাইম, আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার কথা কয়েছিল, পরে 1 ঘন্টার কথা কয়েছে। খুব সময় নিব না, ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। যাই হোক ভাই এবং বন্ধুরা, তারপর 3 নম্বর ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সবচেয়ে বেশি যেখানে মর্যাদা দিয়েছেন এবং সম্মান করেছেন, সেখানে যখন সেই স্ত্রী, যখন সেই নারী একজন মা হবে, আল্লাহ রাব্বুল আলামিন
পুরুষের চাইতে নারীকে দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি মর্যাদা এবং সবচাইতে বেশি সম্মান একজন স্ত্রী এবং নারীকে মা হওয়ার পরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম করতেছেন, ও মানুষেরা তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতাদের সাথে সুআচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের মধ্য থেকে যদি একজন কিংবা দুইজন মা এবং বাবা যদি বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায়, তাদেরকে কি করবা? ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা, তাদেরকে কখনোই ধমক দিয়ে কথা বলবে না, তাদেরকে উফ বলবে না, তাদের সাথে তুমি কোনো ধরনের খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালোভাবে সুন্দরভাবে তোমার আওয়াজটা নিচে রাখে তাদের সাথে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি তারা দুনিয়ার থেকে বিদায় নেয়, যদি তারা দুনিয়ার থেকে চলে যায়, তাহলে তাদের জন্যে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমাদের রব, যেভাবে ছোট্টবেলায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, যেভাবে ছোট্টবেলায় আমার কষ্ট জ্বালাগুলো সহ্য করেছে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার উপরেও তেমনভাবে দৃষ্টি আকর্ষণ করো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। এখানে বাবাকে শুধুমাত্র নির্ধারিত করে বলা হয়নি, বাবাকে শুধুমাত্র খাস করে বলা হয়নি, মা এবং বাবা উভয়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলতে বারণ করেছেন, উফ বলতে বারণ করেছেন। কোনো কাজ যদি তোমার অতি ঘৃণ্যও যদি হয়, অতি যদি মন্দও যদি লাগে, তোমার পছন্দের যদি নাও হয়, তাদের সাথে ভালোভাবে বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ধমক দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমার দুনিয়ার বুকে সবচেয়ে ভালো আচরণের অধিকার কে পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। আবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তারপর কে? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। তারপর আবার সাহাবী জিজ্ঞাসা করেন, তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো বলেন, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারপর সবচেয়ে আমার ভালো আচরণের অধিকার কে পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন তোমার মা। তার মানে বাবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ মায়েকে বেশি দিয়েছেন বাবার চাইতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাকে একটি কমজোর একটি নারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে সম্মানিত করেছেন। করেছেন কি করে নাই? বলেন, কথা বলেন না কেন? করেছেন কি করে নাই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নারীকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধ করতে চাই, জিহাদে যেতে চাই, আপনার পরামর্শ চাইতে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমার মা জীবিত আছে কিনা? সাহাবী বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা তো জীবিত আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বাড়িতে যাও এবং তোমার মায়ের সেবা করো, তোমার জন্য কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জিহাদের ময়দানে মানুষ জীবন মরণের ভয় ত্যাগ করে সমস্ত কিছু বাদ দিয়ে সেখানে শহীদ হয়, নিজের গায়েকে রক্তাক্ত করে নিজের প্রাণকে বের করে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি তোমার বাড়িতে যদি মা জীবিত থাকে তাহলে গিয়ে তার সেবা করো, তোমার ওই জিহাদে গিয়ে শহীদ হওয়ার চাইতে তোমার জন্য ভালো হবে তার সেবা করবে এবং সমাবেশ তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নারীকে সম্মানিত করা হয়নি, নারীকে ইসলাম এখানে মর্যাদা দেয়নি। একজন মানুষের জানের বদলে যদি তার খেদমত এবং তার দেখাশোনায় যদি কাফি হয়ে যায় তাহলে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে কত বড় সম্মান এখানে দিয়েছেন। প্রিয় আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমি দুনিয়াতে অনেক পাপ করেছি, আমার কোনো ক্ষমা আছে কিনা? আমার জন্যে তওবার কোনো রাস্তা আছে কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবো কিনা? আপনার কাছে আসছি, আপনি কোনো রাস্তা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা কি জীবিত আছে কিনা? সাহাবীটা বলেন, হে আল্লাহর রাসূল, আমার মা তো দুনিয়াতে জীবিত নাই। সাহাবীকে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমার মাসি এবং কিংবা তোমার খালা জিন্দা আছে কিনা, জীবিত আছে কিনা? সাহাবী বলেন, হ্যাঁ, আমার মাসি জীবিত আছে, আমার খালা জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে গিয়ে তোমার মাসির সেবা করো এবং তার যত্ন নেও, তার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখানে মাকে বলা হয়নি, মায়ের বোন যাকে মাসি বলি আমরা, যদি তার মা জীবিত নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নারী জাতকে কত দূর সম্মানিত করেছেন। মাসির খেদমত করে, তার রক্ষণাবেক্ষণা দিয়ে, তার খেদমত করে, তার দেখাশোনা করে সেই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছেন যে সেই ব্যক্তি গুনাহ মাফের জন্যে। আর আল্লাহর রাসূল তাকে পরামর্শ দিয়েছেন, তুমি মাসির খেদমত করো, তাকে রক্ষণাবেক্ষণা দাও, তার খেদমত করো, আল্লাহ যদি চায় তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবেই সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বললাম, এইভাবেই ইসলাম নারীকে সর্বমাকামে সমস্ত জায়গায় ইসলাম সবচেয়ে বেশি নারীকে সম্মানিত করেছেন। যদি আজকে আমাদের মা বোনরা যদি বুঝতে চায় এবং যদি বুঝতে পারে, ইসলাম কোনোদিন নারীকে দুনিয়ার সামনে উত্থাপন করার জন্যে, দুনিয়ার সামনে মানুষের সামনে নিচা হওয়ার জন্যে, মানুষের সামনে লাঞ্ছিত হওয়ার জন্যে, অন্য পুরুষের ভক্ষণের জিনিস হওয়ার জন্যে ইসলাম কখন নারীকে সৃষ্টিই করেনি। এটা আমাদের ইসলামের বৈশিষ্ট্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে নারীকে সম্মানিত করেছেন, ধাপে ধাপে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। এখন আমার টপিকের এবং যেটা বিষয় তার দ্বিতীয় পর্ব হলো, এখন আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, তাদেরকে এত সুসংবাদ দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের কাছ থেকে কি এমন চায় যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে? কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কি চায় এটা শোনার দরকার নাই? আছে কি নাই? তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের কাছ থেকে কি চায়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা কি করবে। সর্বপ্রথম ইসলামের পর্দার আয়াতটি যে নাজিল হন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী আপনি কি করেন? কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন যে তোমরা কি করো? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তোমরা বাড়ি থেকে বের হবে তোমাদের মাথার উপরে মোটা একটি কালো কাপড় তোমরা লটকায় নিবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে তোমাদেরকে দুষ্টরা যাতে করে তোমাদেরকে চিনাক্ত করতে পারে যে তোমরা মুমিন মুসলমান মহিলা, তোমাদেরকে যাতে কোনো ধরনের শাস্তি, ফালা ইউযাইন, কোনো ধরনের শাস্তি এবং কোনো ধরনের অত্যাচার যাতে না করা হয়। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং রহমকারী। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হুকুম দিতেছেন যে তোমরা কি করবে যখন তোমরা বাড়ি থেকে বের হবে। সেই জাহিলিয়াতের যুগে তোমরা নিজেদের মাথার উপরে ওড়না দিয়ে ঢেকে নেবে, মোটা একটি কাপড় দিয়ে ঢেকে নেবে, যাতে করে কাফেরেরা তোমাদেরকে চিনাক্ত করতে পারে যে তোমরা মুমিন মুসলমানের মহিলা, তোমাদেরকে কোনো ধরনের শাস্তি এবং তোমাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য যাতে না করে। আজকেও এই পন্থা যদি কেউ আপনার, ইনশাআল্লাহ তাআলা 100% এটা কার্যকরী। একজন উলঙ্গ মহিলা যদি বাজারে যায় এবং একজন মুসলিম নারী, ইসলামকে মেনে চলা একজন মহিলা, আমাদের মা বোন যদি বাজারে যায় বোরকা পরিধান করে, সেই উলঙ্গ নারীর দিকে যদি 100 জন মানুষ তাকায়, সে পর্দাশীল মহিলাটার দিকে 10 জন মানুষও তার দিকে তাকাবে না। যার জন্য কি হবে? জিনা ব্যভিচার কমে যাবে, মানুষ রাস্তায় আসবে, মানুষ ডরাবে, ভয় খাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দ্বিতীয় সবচেয়ে বড় জান্নাতে যাওয়ার তাদের জন্য রাস্তা অতি সহজ এবং অতি সোজা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলতেছেন তাদের জন্য বোনাস যে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ফরজ নামাজগুলি যদি সে মহিলা আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, ওয়াহাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের যদি তারা হেফাজত করে, ওয়াতাআত যাওজাহা, নিজের স্বামীর অনুগত্য করে, স্বামীর কথা মতে যদি জীবন যাপন করে, স্বামী যদি শরীয়ত মোতাবেক যদি তাকে চলাইতে চায়, সেই মোতাবেক যদি জীবন যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন তাকে বলা হবে কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিত, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের 8টি দরজা দিয়ে তুমি প্রবেশ করো, যে দরজা দেয় তোমার মন ইচ্ছে করে। সুবহানাল্লাহ। 4টি কাম যদি কোনো মহিলা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এটা পারমিশন দেবে যে তুমি যাও, যে জান্নাতের যে দরজা দিয়ে তোমার ঢুকতে ইচ্ছে করে, রাইজান যাও, জান্নাতুল ফিরদাউসে যাও, তুমি যে কোনো জান্নাতে তুমি প্রবেশ করতে ইচ্ছে করে তুমি সেই জান্নাতে প্রবেশ করো। প্রথম কাজ হলো কি? সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মহিলারা আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, তো রমজান মাসের রোজা, ফরজ রোজাগুলো সে রাখবে। ওয়াতাআত ওয়াহাসুনাত ফারজাহা, তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ভিন্ন পুরুষ থেকে, দুনিয়ার মুসিবত থেকে, দুনিয়ার ফিতনাত থেকে তাকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ওয়াতাআত যাওজাহা, আর নিজের স্বামীর অনুগত্য করবে। যদি সে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যদি তাকে হুকুম করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতে কিয়ামতের দিন তাকে কখনো ভালো দিক বলতে গিয়ে বলতে এমন বিষয়ে পৌঁছে যায় তারা চিন্তাই করতে পারে না সে যেটাকে বলতেছে সেটা গীবত, সেটা বহতান, সেটা কাবিরা গুনাহ, তওবা ব্যতীত সেটা মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আদেশ দিতেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা একে অপরকে কখনোই ঠাট্টা করবে না, মজাক করবে না। যে মজাকে অন্য কারোর সম্মানহানি হবে, যে ঠাট্টায় তোমার কথায়, তোমার মুখের কথার দ্বারাই সে আঘাত প্রাপ্ত হবে, তোমরা এরকম কখনোই করবে না। হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যে মানুষটার ঠাট্টা করতেছ, যে মানুষটাকে তুমি নিকৃষ্ট ভাবতেছ, হতে পারে সেই মানুষটা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোনো মহিলা যাতে কোনো মহিলাকে তিরস্কার না করে, কোনো মহিলাকে জানি ঠাট্টা না করে, কোনো মহিলাকে জানি নিচু দেখানোর চেষ্টা না করে। কেননা হতে পারে যে মহিলাটাকে তুমি মজাক করতেছ, তুমি তাকে ঠাট্টা করতেছ, তিরস্কার করতেছ, আল্লাহ রব্বুল আলামিনের নজরে তোমার চাইতে সেই মহিলাটা রব্বুল আলামিনের কাছে উত্তম। আছে না মহিলাদের ভিতরে এরকম? আমার মা বোনেরা, খারাপ পাবেন না, এটা বাস্তবতা। বেশি সংখ্যক মহিলারা এই রোগে, এই ভয়ানক বেমারে মুবতালা। তারা যদি নিজের চাইতে অন্য মহিলা যদি একটু যদি ভালো পোশাক পরে আসে, তাহলে সেখানে মুখের যে কয় বাঁকা করবে তার স্বামী আর যারা দেখে তারাই বুঝতে পারবে, আর আল্লাহ মাবুদ জানে। অটোমেটিক তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, অটোমেটিক তাদের অন্তরে ধাক্কা লেগে যাবে। কেন? তার স্বামী তাকে দিয়েছে, তার সামর্থ্য আছে, সে পরিধান করেছে, আপনার কি আসে যায় না। সেখানে তার চাইতে ভালো কাপড় কেউ কিনতে পারবে না। এবং কোনো সময় যদি বড় বড় পার্টিতে এবং বিয়ে শাদিতে তার চাইতে স্টেটাসে এবং সামাজিক হিসাবে যদি ছোট কোনো মহিলা ভালো কোনো কাপড় পরিধান করে আসে এবং ভালো কোনো জিনিস পরিধান করে আসে, সেখানেও জ্বলা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছেন, মহিলাদেরকে বলেছেন যে না, তোমরা কাউকে ঠাট্টা করবে না। হতে পারে এবং আমাদের সমাজে একটি নির্দিষ্ট একটি চলন আমি দেখেছি, আজকের সমাজে বেশি সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত, এবং আমাদের মুসলিম মহিলারা তারা উলঙ্গ হয়ে হাটে বাজারে, যেরকম কিছুক্ষণ আগে আমাদের লিয়াকত স্যার বলেছেন যে সেই আজকে আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূরে নগ্নতার বাজার লেগেছে, সেখানে কোটি কোটি মহিলা হবে, তারা নগ্নতাকে প্রচার করবে, নিজের স্তনকে, নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গকে তারা মানুষের সামনে খুলে দিবে, লজ্জা শরম আসবে না। যখন এরকমভাবে হাটে ঘাটে, বাজারে মাঠে এবং রাস্তাঘাটে আমি দেখেছি, যখন কোনো পর্দাশীল মহিলা যখন বুরকা পরিধান করে সুন্দরভাবে তার লজ্জা স্থানকে, তার শরীরকে ঢেকে যখন তারা চড়বে, অটোমেটিক মহিলারা সেখানে তিরস্কার করে, তারা খারাপ পায়, তাদের মুখটা কালো হয়ে যায় কেমন জানি। আমাদের সমাজের বাস্তবতা। অথচ আমি দেখেছি, অন্য ধর্মের মানুষের কথা বলবো না, আমাদের মুসলিম জাতির মানুষকে আমি দেখেছি যে সেখানে মুসলিম হয়েও তার জামাই হয়তো ইঞ্জিনিয়ার, তার জামাই হয়তো খুব বড় র্যাঙ্কের একটি চাকরি করে, তার কাছে লাখ লাখ কোটি কোটি হারাম বা হালালের কোনো বাধাবাধি ছাড়া তার কাছে টাকা পয়সা আছে, সেখানেও তিরস্কার করে। এরকম করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি এরকম মানুষের মনে যদি আসে, তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, মহিলাদের জন্য সবচেয়ে ভয়ানক বেমারি, তারা দুনিয়ার ভিতরে এবং সমাজের ভিতরে তারা সবচেয়ে বেশি আক্রান্ত এবং আকৃত কয়েকটা খাসলাতর জন্যে। তার ভিতরে একটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতুন নার ফাইদা আকতারু আহলিন নিসা, আমাকে মেরাজের রাত্রে জান্নাত দেখানো হয়েছে এবং জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম ফাআকতারু আহলিন নিসা, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক নারী। আল্লাহ রাসূল বললেন, ইয়াকফুরনা, তারা নাশুকরি করে, তারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, হে আল্লাহর রাসূল, কিলা আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের অস্বীকার করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের
অস্বীকারীরা নাকি জাহান্নামে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্বীকার করে না, তারা অস্বীকার করে ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান। তারা কি করে? স্বামীর অনুগত্য করতে চায় না, স্বামীর কৃতজ্ঞতা করতে চায় না। স্বামী যদি তাদের উপরে ইহসান করে, যদি তাদেরকে লালন পালন করার জন্যে নিজের জীবনটাকে যদি শেষ করে দেয়, সমস্ত কিছু যদি শেষ করে দেয়, তারপরেও তারা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহর, যদি তাদের উপরে সারা জীবন যদি নারীদেরকে যদি ইহসান করা হয়, তাদের সাথে ভালো ব্যবহার করা হয়, তাদের লালন পালনের জন্যে পুরুষের জীবনটাই যদি শেষ করে দেয়, একটা সময় যদি দেখে তার কিছু জিনিসের কমি হয়ে গিয়েছে, কম পড়ে গিয়েছে, সুম্মা রাআত মিনকা শাইআন, যদি কোনো জিনিসের কমি পায়, সঙ্গে সঙ্গে নারী বলে, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি জীবনেই তোমার ভিতরে কোনো ভালো স্বভাব পেলাম না। বলে না এরকম? সামান্য সামান্য লড়াই, পারিবারিক লড়াই ঝগড়া, স্বামী বেচারা বাহিরের থেকে খুব কষ্ট করে আসছেন এবং খুব ক্লান্ত হয়ে আসছেন, এসে দেখে স্ত্রীর অবস্থা নাই, কাদা মাটি, শরীর গুন্দ, তিনি নিজের কামে ব্যস্ত। স্বামী বেচারা এক গ্লাস পানি খাবে, সেই পানি দেওয়ার মানুষটাও নাই। স্বামী যদি রাগের মাথায় দুইটি শব্দ যদি স্ত্রীকে যদি বলে ফেলে, আর যদি তার সাথে যদি অল্প কিছু রাগ করে, নারীরা, বেশি সংখ্যক নারীরা বলে, তোমার সাথে আমার বিয়ে হয়ে জীবনটাই শেষ হয়ে গিয়েছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, আমার চাকরি বাকরি দিকে কত কিছু দিকে বিয়ে আসছে, আমার মা বাবাই সেখানে বিয়ে দেয় নাই, তোমার জন্য আমার জীবনটাই শেষ। এরকম নাশুকরি করে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রিয় মা বোনেরা মন দিয়া শোনেন, যে আমি বেশি সংখ্যক নারীদেরকে জাহান্নামে দেখেছি, তার কারণ যে তারা কি করে? ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানের অকৃতজ্ঞতা করে এবং স্বামীর নাশুকরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী, যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে রাজি থাকে, আর সে অবস্থায় যদি কোনো স্ত্রী যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় সংক্ষিপ্ত, এ বিষয় নিয়ে বহুত কিছু বলার সুযোগ নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, অন্য কোনো সময় আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনবেন। আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা রাখার চেষ্টা করেছি, এবং আমার ভাষাগত ত্রুটি যদি কোনো কিছু হয়ে থাকে এবং আপনাদেরকে যদি কোনো টান কথা বলে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার মা বোনদেরকে আমি খাস করে বলি, আমার মা বোনেরা, আজকেও সময় আছে, এখনও সময় আছে, আপনি আপনার মর্যাদা বোঝেন। হে আমার বোনেরা, তুমি তোমার মর্যাদা বুঝো এবং চেষ্টা করো যে ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে, দুনিয়ার অন্য কোনো ধর্মই সেই মর্যাদা দেয়নি। আজকে পশ্চিম অঞ্চলের সেই নারীগুলা, যারা উলঙ্গতা, নগ্নতা যারা পছন্দ করে, সবচেয়ে বেশি তারা মুসলমান আজকে হইতেছে। তাদের সমস্ত কিছু ফ্রি, তারা যখন যেভাবে চায়, যেটা চায় সেটাই করতে পারে এবং যা ইচ্ছে তাই করতে পারে। তারপরেও তাদের নিজের ধর্মকে ত্যাগ করে তারা ইসলামের এই বন্দিশে কেন আসতেছে, এটা আজকে আমাদের মা বোনদের জন্য, আমাদের পুরুষদের জন্য এটা চিন্তা করার বিষয়। আমরা আশা করি যে আমাদের মা বোনরা ভালো করে বুঝবেন, এবং যারা নগ্নতায় লিপ্ত তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ, এবং আমাদের সমাজকে যাতে আল্লাহর কঠোর আযাব থেকে যাতে বাঁচায় নেয় এবং তাদেরকে হেদায়েত দেখ। আজকে চারোদিকে আমাদের এই মুসলিম সোসাইটিতে, আমাদের এই এলাকায় চারোদিকে দেখেন, যদি কোনো বাণিজ্যিক মেলা হয়, যদি কোনো ধরনের নগ্নতা যদি ছড়ানো হয়, যদি কোনো ধরনের গান বাজনা হয়, আমি দেখি যে রাস্তায় আমি যাব সেই রাস্তায় নারীদের জন্যে কোনো ধরনের জায়গা নাই। এমনকি ধর্মসভার নামে আজকে অনেক ভণ্ডামি মানুষ করতেছে, এটা বাস্তবতা। যদিও খারাপ লাগে, বাস্তবতা। সেখানে নারীদের কোনো পর্দার ব্যবস্থা নাই।
নারীরা যেমনি ইচ্ছে তেমনি পোশাক পরিধান করে যাইতেছে, মার্কেটে ঘুরতেছে, পুরুষের সাথে সঙ্গম মেলামেশা করতেছে, কথা বলতেছে, সেখানে কোনো ধরনের বাউন্ডিং নাই। এরকম যদি হয় আমাদের এই সভাগুলা, দিনী মজলিসগুলো একদিন ওই ফাংশনের মতো হয়ে যাবে, বাণিজ্যিক মেলার মতো হয়ে যাবে। সেই জন্য প্রতিপক্ষদের আমি শুকরিয়া আদায় করি যে তারা এরকম আয়োজন করেছেন, তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দেখ। আর আমাদের মা বোন যারা কষ্ট করে আসছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জলসার এবং মজলিসের উসিলা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।